ارحمي يا راحت العقل ترحمي من شفات طال سقامي كيف نبقى حيور وانتي مسلية رفيا الغزال فاطمة ارحمي يا راحت العقل ترحمي من شفات طال سقامي كيف نبقى حيور وانتي مسلية رفيا الغزال فاطمة আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমি আজকে 1 তারিখ ঈদের দিন আমার ভয়েসটি দিচ্ছি, আর ভিডিওটি হচ্ছে 29 এবং 30 তারিখ 31 তারিখের ভিডিও, মানে 3 দিন, একের ভিতরে 3 যেটাকে বলা হবে আর কি। একের ভিতর 3 দিন যেটা, সেটাই আমি আজকের ব্লগে রেখেছি। আমার আজকের ব্লগে থাকছে গত 3 দিন আমি কি করেছি, কিছু ভিডিও করে রেখেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি অনেক লং হয়েছে যদিও, তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। আপনারা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আশা করি একটুখানি হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থেকে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আমি আজকে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমি 3 পিস কিনেছিলাম অনেক আগে আসলে। তো সেগুলো সেলাই করব আসলে সময় সুযোগের অভাবে হচ্ছে না। তো সেলাইয়ের মেশিন তো নামিয়ে আমি পর্দা বানিয়েছি আমার রুম ডেকোরেশন করার জন্য। সেটা আপনারা ভিডিওটি দেখেছেন, যারা দেখেননি আমি আই বাটনে দিয়ে দিব, সেই ভিডিওটি দেখে নিতে পারেন। রুমটাকে আমি কিভাবে পুরনো শাড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সেটা। তো সেই কারণে আসলে সেলাইয়ের মেশিনটা নামানোই আছে। তো ভাবলাম যে বাড়িতে যেহেতু যাব, সিদ্ধান্ত নিয়েছি, তো সেলাই 3 পিসগুলো নিজে হাতের সেলাই করে আর কি গায়ে দিতে অনেক ভালো লাগে, ফিটিং মিলিয়ে মোটামুটি ভালোই লাগে। সে কারণে নিজের হাতে করে সেলাই করে নিয়েছি। এদিক দিয়ে জেঠুর জন্য ওরা কোরআন শরীফ মানে খতম দিচ্ছে, ওর আব্বুসহ সূরা মানে করে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে। তো এগুলো আমরা পড়ছি। তারপরে আসলে 2 দিন আমরা আমার বাসুর মারা যাওয়ার পরে বাসায় ছিলাম। গিয়ে আসলে অনেকগুলো গাছানো ছিল, সেগুলো শেষ করে এখন রওনা দিচ্ছি। বিকেল 4টা-5টার দিকে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু যে গাড়ি আসার কথা ছিল সে অন্য কাজে মানে জ্যামের কারণে আসতে পারেনি। পরে তাড়াহুড়ো করে আরেকটি গাড়ি নিয়ে আমরা এখন প্রায় বাজে 9:15 রাতের আর কি, তো বেরিয়েছি। এটা হলো 29 তারিখ রাত। 29 তারিখ বিকেলে বের হওয়ার কথা যদিও ছিল, তো রাতে বের হচ্ছি। সবাই নিচে চলে গেছে, আমি এবং আমার হাজব্যান্ড দরজা জানালা সবগুলো চেক করে নিচ্ছি, তালা চাবি সব মিলিয়ে আর কি সব কিছু দেখে নিচ্ছি। আর সব কিছু ক্লিন করে নিয়েছি, আমার বিছানা চাদরগুলো উল্টিয়ে সেগুলো ঠিকঠাক করে নিয়েছি। তো এই তো আমরা রওনা দিচ্ছি। আর একটু ইজি লাগার জন্য এই বোরকাটি পরেছি। আর এই দিক দিয়ে সব ব্যাগেজগুলো গাড়িতে উঠাচ্ছে ওরা। আর সতর্কতার সহিতই যাওয়ার চেষ্টা করছি। আসলে করোনা নামক এই ব্যাধিটি আমাদেরকে অতিষ্ঠ করে ফেলেছে, আমাদের জীবনযাত্রা, সেটা আমরা সবাই জানি। আর বলতে ইচ্ছে করছে না এই করোনা বিষয়ে, তারপরে সতর্কতার সহিতই যাচ্ছি। তো এই তো মোটামুটি জ্যাম রাস্তায়, মানে ঢাকা শহর বের হতে একটু ধীরেই বের হতে হচ্ছে, কারণ একদিকে গরু ঢুকছে, মানে যার যা বাসায় নিয়ে যাচ্ছে, অন্যদিকে হচ্ছে গাড়ি, অনেক মানুষ ঢাকা ছাড়ছে, সেই হিসেবে আর কি। আশা করি আপনারা ঈদটি অনেক সুন্দরভাবে উদযাপন করেছেন, যদিও রমজানের ঈদটা একটুখানি আরও বেশি কঠিন ছিল। এবারের মানে কোরবানির ঈদটা একটুখানি সহজ হচ্ছে, মানে মানুষ ভয়ভীতি কেটে একটুখানি উঠছে, যদিও অনেকের অনেক অসুস্থতা যাচ্ছে, বিপদ মুসিবত যাচ্ছে, তারপরেও মানে বের হলে বোঝা যায় একটুখানি মানুষ স্বাভাবিক আছে আর কি। তো আমরা রাতের প্রায় মানে 1:15 এসে হয়েছি। এরপরে তো ঘুমিয়ে পড়েছি আসলে। হ্যাঁ, আর কেউ মানে অস্থির অবস্থায় জার্নি করে এসে সকালবেলা এখন উঠে একটু পুকুর বাড়ি এসেছি। আর মাছগুলো খাবারের জন্য একদম ধারে এসে দেখতেছে।
একদম মাছ দেখা যায় আর পানি ভর্তি মাছ। আমার বাসুর মাছ চাষ মানে 2টা পুকুরে আছে আমাদের, তো সামনে পিছনে আর কি পুকুরে মাছ চাষ করে। তো এগুলো হচ্ছে আমার ছেলে মুবাশিরের ফটোগ্রাফি সকালবেলা করে নিয়েছে। তো এখন আমরা নাস্তা করে নিয়েছি। আমার যা খিচুড়ি রান্না করেছে এবং মুরগির মাংস, সেগুলো খেয়ে একটু এখানে পাকোড়া বানাবো, সেজন্য এখানে অনেক কিছু নিয়েছি। আর এগুলো ফ্রাইড রাইস বানাবো রাতে, সেজন্য সবজি কুটি নিয়েছি। তো পাকোড়াটা হচ্ছে কলা সিদ্ধ করে নিয়েছে আমার যা মেজোজন আমার ভাবি আর কি, আর আলু সিদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে আমি কষলিয়ে এখন পাকোড়াগুলো রেডি করে নিচ্ছি মানে বিকেলে খাওয়ার জন্য। বিকেলে অনেকে আজকে রোজা রেখেছে 30 তারিখ আর কি, ঈদের আগের দিন, চাঁদের 9 তারিখ আর কি। তো আমি চিকেন সেদ্ধ করা ছিল সেটা দিচ্ছি 1 টুকরো আর কি বুকের মাংস। আর এখানে ছোট ছোট 4-5টা হচ্ছে আলু আর অনেকগুলো কলা সিদ্ধ করে চামড়া চিলে কষলিয়ে নিয়েছি। এদিক দিয়ে আমাকে সহযোগিতা করছে তারজিয়া, আমাদের ছোট তারজিয়া মনি, আমাদের ছোট মেয়েটা আর কি। ও কাঁচামরিচ কেচে দিয়ে কুটে দিচ্ছে, আর হচ্ছে আমি আলুগুলো এবং চিকেনগুলো সবগুলো একটু এইভাবে কষলিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি বেসন, একটু যেন এগুলো ইয়ে হয় আর কি, তেলের ভিতর দিলে যেন ছুটে না যায়, সেই কারণে বেসন অথবা আটা অথবা ময়দা দিয়ে এরকম করে নিতে হবে। আর একটু পেঁয়াজ কাঁচা দিয়েছি আর বেরেস্তা দিয়ে দিচ্ছি অনেকখানি। বেরেস্তা দিয়ে করলে এটা এই পাকোড়াটা অনেক বেশি মজা লাগে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আসলে নিচে বসেই করছি, ফ্যানের নিচে অনেক গরম পড়তেছে। আল্লাহর রহমত যে বৃষ্টি হচ্ছে না, গরম লাগলেও। বৃষ্টি হলে অনেক বেশি কষ্ট লাগে দেখতে, মানে গ্রামে আসলে না বিরক্তি লাগে আর কি। তো যাই হোক, আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কালো গোলমরিচ পাউডারও দিয়েছি, সেটা হয়তো স্কিপ হয়ে গিয়েছিল আসলে। আর দিয়ে দিচ্ছি আমাদের বাগানেরই ধনিয়া পাতা। তো ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই সিম্পল পাকোড়াটা খেতে না অনেক মজা, অনেক মজা। তো আমি একটু লবণ চেক করে নিচ্ছি। আমার বাসুর মেজোটা ছিল আমার কাছে, আসলে আমার ভাগ্নিরা সবাই একসাথে আমরা বসে গল্প গুজব করতে করতে, বাসুরের মেয়েরা আর কি, এই কাজগুলি করছি। ওরা আমাকে সহযোগিতা করছে আমার হেল্পার হিসাবে আর কি। তা আর আম্মির হাতের খাবারের জন্য ওরা পেরেশান, সেই হিসাবে হেল্প করবে, আম্মিকে সহযোগিতা করবে, আবার এগুলো মানে করে খাওয়ানোর জন্য খুব আগ্রহ প্রকাশ এই আর কি। তো সেই হিসাবে আসলে করা। আর বাড়িতে আসলে তো সবাই একসাথে আসি, একটুখানি ব্যতিক্রমী কিছু না কিছু করতে সবার ইচ্ছে করে, খেতেও ইচ্ছে করে সেই হিসাবে। আর এই কলাগুলো আমাদের গাছেরই কলা, সেই হিসাবে আসলে একদম ফ্রেশ। আমি সবগুলোকে এভাবে পাতা আকৃতি দিয়ে করে নিচ্ছি। তো দেখতেও খুব সুন্দর, খেতেও অনেক মজাদার। তো আমার হয়ে গিয়েছে সবগুলো। এখন আমি এগুলোকে ফ্রিজে, নর্মাল অথবা ডিপ ফ্রিজে রেখে দিব। এর ভিতরে এখন 12টা 12:30 বাজে আসলে। একটুখানি আমাদের টিফিন চলছে, মানে চা চক্র চলছে। কেউ চা খাবে না, খায় না সে, মানে সামিয়া ও দুধ খাচ্ছে আর আমরা চা খাচ্ছি, যারা যারা চা খাওয়ার। এটা হলো আমার রুম। তো আমার রুমটা রাতে আমরা প্রায় 2টা বেজে গেছে আস্তে আস্তে। তো এরপরে উপরে নিচে করে আমার বাচ্চারা সব আমরা ছিলাম। তো এখন হচ্ছে 12টার দিকে আর কি। আমি রুমটা গুছাবো এবং এই রুমটার যে সেট আপ আছে সেই সেট আপটা একটু চেঞ্জ করব। তো একটু আমি রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি, এলোমেলো রুম ট্যুর। তো আসলে বাড়িতে তো বেশি একটা আসাই হয় না, 1-2 রাত থাকা হয়। তো এখন আমি আমার রুমটা একটু গুছিয়ে নিব আর এই সেটআপটা একটু চেঞ্জ করব, কারণ নিচে উপরে আমাদের থাকা লাগতেছে। সেই কারণে খাটটা আমি চিন্তা করেছি ওই পাশে নিয়ে যাব, আর মাঝখানে একটা জায়গা হবে, সেটাতে আমাদের এই তোষকটা বিছিয়ে আমরা, আমার ছেলেরা শুতে পারবে। এই কারণে এটা হচ্ছে মেন, এখানে ঢোকার, আমার এই রুমে ঢোকার মেন ডোরটা।
আর আমাদের আসলে উপরের ছাদ মানে উপরের তলায় আর কি, উপরে এদিকে হচ্ছে মেন ছাদটা, আর এখানে আমার দুইটা রুম করা হয়েছে, একটা হচ্ছে বড় বাবির রুম, আর এই জায়গাটা এখনও করা হয়নি, এটাতে রুম করা হবে সামনে আর কি ভবিষ্যতে। তো এখানে কিছু ফার্নিচার করা হয়েছিল, তো সে কারণে কিছু কাঠ, তো আসলে বাড়িতে না থাকার কারণে ধীরে ধীরে ঘরটা করা হয়েছে। নিচে সব কমপ্লিট, উপরেই আসলে একটু আনকমপ্লিট। এটা হলো আমার মানে বাসুরের বড় ছেলের শ্বশুরবাড়ি থেকে বেড়া এসেছে, তো হ্যাঁ এটা সবাই দেখছে, আর আমার ছেলেরা মাছ ধরা দেখছে। আমাদের যে কেয়ারটেকারটা বাড়ি পাহারা দেয়, উনি আমাদের নোয়াখালীর ভাষায় বলে আন্তা, আর কোন ভাষায় কি বলে আমি জানি না। মাছ ধরার এই মানে সিস্টেমটা আমার ছেলেরা তো দেখেনি, তো এখন আজকে দেখতেছে আর মজা নিচ্ছে আমার বাসুরের ছেলে মেয়েরা সহ আর কি। তো এই যে মাছ ধরার একদম অরিজিনাল গ্রামীণ যে দৃশ্য, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো কোনো আপু বা কোনো ভাই মানে কারো ভালো লেগে যেতে পারে। আসলে এই গ্রামীণ দৃশ্যগুলো না অনেক উপভোগ করতে হ্যাঁ ভালো লাগে, খুবই ভালো লাগে এইসব দৃশ্য দেখতে। তো আমার ছেলেরা দেখছে আর আমার জন্য শ্যুট করে নিয়ে এসেছে এই ভিডিওটি। আকাশে ছবি আছে, ছবি লাগে আর টোকার সাথে সাথে তুলতে থাকে টোকার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে। দাদা দাদা পাওয়ার আমার আঙ্গুল তুই জুম করছিস ভাই? এই দৃশ্যটা দেখে আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি কারো না কারো ভালো লাগতে পারে। তো এই যে গ্রামে এসে এই মাছ ধরার দৃশ্য দেখা, মাছগুলো কুটে রান্না করে খাওয়া মজাটাই অন্যরকম। তো আমি মাছগুলো দেখে সাথে সাথে কুটতে বসে গিয়েছি, আর ভাবি এদিক দিয়ে আমাদের জন্য একটু মরিচ করতেছে, কারণ দুপুরে আজকে অনেকেই রোজা রেখেছেন, আমি রাখিনি, আমার হাজব্যান্ড রেখেছে, আবার বাসুর রেখেছে, আমার যা বড়জন ওনার ছেলেরা সহ রেখেছে, পাঁচ ছজন রোজদারি। তো মানে ইফতারের জন্য ইফতার ভালোভাবে করা হবে। তো দুপুরের জন্য ভাবি আমার জন্য একটু মরিচ করতেছে, এর ভিতরে উনি বাটা মরিচ মানে একজন মেয়ে আছে তাকে দিয়ে বেটে মানে মরিচ করতেছে, কিন্তু ঝাল অনেক হয়ে গিয়েছে। তো আমি হ্যাঁ এসে এখন এগুলো ঠিক করতেছি। এখানে কিছু পাঙ্গাস মাছের ডিম ছিল, তো আমার হাজব্যান্ডের জন্য এটা এক পাশে দিয়ে দিচ্ছি। আর তারপরেও আসলে অনেক ঝাল, হ্যাঁ তো এর জন্য আমি মাছগুলোকে এগুলো কষানো অবস্থায় রেখে বন্ধ করে দিয়েছিল আর কি, যখন জাল হয়েছে দেখে ভাবি আর কি। তো এবার পরে বলতেছে তুমি ঠিক করো। তো এখন আমি মাছগুলো এক সাইডে দিয়েছি, দেওয়ার পরেও মনে হচ্ছে যে অনেক জাল, খাওয়াই যাবে না। তো পরে বললাম যে ভাবি শাক তুলে এনে আমরা শাক একটু দিই, মানে পাট শাকটা অনেক কুচি একদম জমিন থেকে এনে দিলে অনেক নরম মজাই লাগে। তো যেই কথা সেই কাজ, আমরা দুজন যাচ্ছি পাশেই আমাদের ঘরের পাশেই এই যে এই জায়গাটাতে বিটা আর কি বলে, বিটার উপরে অনেক সবজি টবজি করেছে ভাইয়া। তো আসলে অনেক কথা বেজে যাচ্ছে, আসলে এখন রাত্রে আমি ভয়েসটা দিচ্ছি। তো এইখানে এই যে ছোটো একটা গাছে আমড়া ধরেছে, ছোটো গাছে পেয়ারা ধরেছে, বাড়ির এই দৃশ্যগুলো অনেক উপভোগ করছি, অনেক ভালো লাগছে। এই যে ধনিয়া পাতা, তারপর পাট শাক, বড় বড় পাট শাক গাছগুলো থেকে একদম কচি আগাটা কেটে নিয়ে নিচ্ছি। আর এই যে ঢেঁড়স, সুপারি গাছের চারা, তারপরে বেগুন, অনেক বেগুন ধরে আছে, এই যে ভাবি বেগুন তুলছে। আমারও খুব মজা লাগতেছে এই বিষয়গুলো, মানে বেগুন তুলে রান্না করব, শাক তুলে রান্না করা, এগুলো সেই কত আগে দেখেছি, ইদানিং আসলে হয়ই না। তো এগুলো মানে ভালোই লাগে, গ্রামের এই অরিজিনাল মানে অর্গানিক নিজেদের করা জমিনের সবজি। তো এই যে বেগুনগুলো অনেক টেস্ট হয়। তো ভাবি অনেকগুলো নিয়েছে যে, আমরা তুলে এগুলো রাখছি, এগুলো রান্না করব, সেই কারণে
আর বিশেষ করে এখন পাট শাকের জন্য এসেছি, পাট শাকটা তুলে নিচ্ছি। এই পুরো আসলে আড়াই কানির একটা বাড়ি এটা আমার শ্বশুরেরই। তো আমার হাজব্যান্ড সহ আমার বাসুর দুইজন, ওনারাই এখন এটার মালিক আর কি। আমার শ্বশুর যেহেতু মারা গেছেন, আমার বড় বাসুরও এখন তো আল্লাহ নিয়ে গিয়েছেন। বড় বাসুরের 2 ছেলে, আমার 3 ছেলে, আমার মেজো বাসুরের 4 মেয়ে। এই তো আমাদের ছেলে সন্তানেরা। তো এই তো এটুকুই দিব, পাট শাক এটুকু নিয়েছি, বেশি দিব না। আর এটা হচ্ছে এলাচ গাছ ভাইয়া লাগিয়েছে। তো এই যে আমি চুলাটা বন্ধ করে চলে গিয়েছি, এখন আবার চুলা জ্বালিয়ে শাকগুলো ধুয়ে ভালো করে এখন দিয়ে দিচ্ছি কেটে। তো এটা দেওয়াতে একটুখানি মোটামুটি ঝালটা স্বাভাবিক হয়েছে, খেতেও ভালো লেগেছে, অনেক টেস্ট হয়েছে। আসলে বাটা মরিচ দিয়ে মরিচ করলে অনেক মজা লাগে খেতে। এখানে একটু চিকন চিকন করে আমরা আসলে বেগুনও দিয়েছি, একটুখানি আলু দিয়েছি একটা ছোট। আরও অন্যান্য অনেক সবজি করেছে ভাবি, দুপুরে অনেক রান্না করেছে। তো একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে এই মরিচটা কমপ্লিট করলাম। এখন হচ্ছে তার জিয়ামণি মানে আমাদের ছোট মেয়ে, আমার মেজো বাসুরের ছোট মেয়ে আর কি, ও মালাই কেক বানাবে, সেজন্য সব প্রিপারেশন করে নিয়েছে। এখানে 3টা ডিম দিয়ে প্রথমে করবে, পরের ডাইসে আবার 3টা দিয়ে করবে। 3টা ডিমের জন্য 1/4 কাপ চিনি নিয়েছে, আর এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছে, আর হচ্ছে বেকিং পাউডার নিয়েছে। তো প্রথমেই আমরা জানি যে সাদা অংশটা ডিমের ফোম করে নেওয়া, তো সেটা করে নিচ্ছে, তারপরে ডিমের কুসুমগুলো অ্যাড করবে। তো আল্লাহর রহমতে ও অনেক ভালো রাঁধুনি হবে ইনশাআল্লাহ। ও মাত্র এখন ক্লাস 7-এ পড়ে। তো এই সময়ে ও ছোটোবেলা থেকে একটু একটু রান্নার প্রতি ঝোঁক, রান্না করা ওর আম্মুর থেকে, নিজে নিজে ইউটিউব দেখে বা বিভিন্নভাবেই ও চেষ্টা করে কিছু না কিছু রান্না করার নতুনত্ব। তো এখন ও একটা ইউটিউব চ্যানেলও খুলেছে আমাদের উৎসাহে আর কি, আমাদের দেখা দেখিতে। তো আল্লাহর রহমতে মোটামুটি ভালোই ওর রান্না বান্না। তো এই তো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছে, আর ধীরে ধীরে ইয়েগুলো কুসুমগুলো দিয়ে চিনিটা গলিয়ে এখন এখান থেকে গুঁড়িগুলো দিয়ে দিচ্ছে। প্রায় 1.25 কাপের মতো গুঁড়ি দিয়ে সবগুলো মিশিয়ে নিয়ে এখন ডাইসে দিয়ে দিচ্ছে, আর একটু মানে তেল স্প্রে করে দিচ্ছে। এখন ও চুলায় এটাই কেকটা করবে। ওর যে চ্যানেলটা সেটা আমি ইয়েতে দিয়ে দিব, আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা একটু এই ছোটো মনিটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। সাবস্ক্রাইব করে আপনাদের ছেলে মেয়েদেরকেও দেখাতে পারেন ছোট অবস্থায়ও যে এইভাবে করা যায়। তো কেকটা এই যে পাতিলে বসিয়ে দিয়েছি, একটা পাতিল রাখার স্ট্যান্ড দিয়ে শুকনো অবস্থায়। আর মালাইটাও করে নিচ্ছি, মালাইতে দুধ দিয়ে আর কনডেন্স মিল্ক দিয়ে একটা এলাচ দিয়ে জাল দিয়ে নিচ্ছে ঘন করে। আর এদিক দিয়ে আমি বিকেলবেলা এখন করছি ইফতারের আয়োজন, সেটা হচ্ছে পেঁয়াজু বানাবো। সে কারণে ধনিয়া পাতা, পুদিনা পাতা সব কিছু দিয়ে আর কি পেঁয়াজুটার যে ডালটা সেটা একটু মেখে নিচ্ছি। আর চিকেন উইংস করব, সেজন্য চিকেন উইংসগুলো ম্যারিনেট করে রেখেছিল ভাবি, সেগুলো এখন সামনে এনেছি, সেগুলো ঠিক করব। আর যে চপটা আমি বানিয়ে রেখেছিলাম সকালে সেটা এখন ভাজবো, বুট ভাজবো, বুট সিদ্ধ করে রেখেছিল ভাবি, সেটাও ঠিক করব। এই তো একটু একটু করে ধীরে ধীরে ইফতারের রেডি। আবার আমাদের পুরান বাড়ি থেকে, আমরা তো আসলে পুরান বাড়ি থেকে এখন আমার শ্বশুরের আরেকটা নতুন বাড়ি নিয়ে এই বাড়িতে এসে অনেক বছর থেকে আছে আর কি। তো পুরান বাড়ি থেকেই সবাই আসে সব সময়। ঈদে আমরা আসলে মেহমান আসে আসলে সার্বক্ষণিক, তো ওরাও আসতে পারে আর কি। তো এখানে আমি যেভাবে প্রিপারেশন করে রেখেছি সেভাবে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, আর সাইডের চুলায় আমি সেটা যে কাবাবগুলো বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব। এদিক দিয়ে লাভ কেকটাও হয়ে গিয়েছে। লাভ কেক এবং যে স্কোয়ার কেকটা সেটার উপরে যে মালাইটা দেওয়া হবে সেটা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখলে লাস্টের দিকে দেখানো হবে। এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছে। এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ বেসন, আর 2 টেবিল চামচ চাউলের গুঁড়া, আর একটুখানি লবণ, 1 চামচ মানে লাল গোলমরিচ পাউডার,
সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে আমি যে চিকেন উইংসটা বানাবো সেটার জন্য এই মিশ্রণটা। তো আমি এখন চিকেন উইংসের সাথে আদা রসুন একটুখানি মানে মরিচ পাউডার দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিল, এখন সেগুলোর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি যে ফ্লাওয়ারটা আমি মিক্স করে রেখেছি সেটার সাথে একসাথে মিশিয়ে এগুলোকে উঠিয়ে রাখবো। একই তেলে আমি উইংসগুলোকেও ভেজে নিচ্ছি। আপনাদের আজকের ঈদটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কার কেমন অবস্থায় কাটলো, কে কোথায় ছিলেন, কোথায় আছেন, বাড়িতে না শহরে, কমেন্ট করে জানাবেন। তো যদিও আমাদের আসলে মানসিক কারোরই ভালো নেই, তারপরে আসলে আল্লাহর দিন সুন্দরভাবে কাটিয়ে নিয়ে যায়। আসলে কোনো কিছুতে দিন তো আর থেমে যায় না, সময় থেমে যায় না। তো মেহমান অতীত আমরা সব মিলিয়ে আছি, ভাবিকে একটু সাহস সান্ত্বনা দিচ্ছি এবং ভাবির কাছে বড় ভাবির কথা বলছি আর কি আছি। আবার ওনার খাবার দাবার একটু রুমে আছে, পর্দা মেনটেন করে চলছে, সেই হিসাবে ওনাকেও যত্ন নিচ্ছি। আর আমার শাশুড়ির সাথেও আসলে আমাদের সবারই একটু থাকতে হচ্ছে। ওনার মনটা খুব ভেঙে গিয়েছে, আসলে বড় ছেলে ওনার দুনিয়া থেকে চলে গিয়েছেন। এটা হচ্ছে দুঃখের বিষয়, আর কোনো কিছুই হতে পারে না একজন মায়ের জন্য। তো এই তো আমি উইংসটা রেডি করবো, সেজন্য একটু তেল দিয়ে রসুন কুচি করে নিয়েছি, সেটা ভেজে নিয়েছি। নেওয়ার পরে 1 কাপের মতো আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। তো আসলে নতুন বোতলে আসলে পড়তে চাচ্ছে না, মানে একদম নতুন খোলার পরে কিন্তু পড়তে চায় না। এখানে দিয়ে দিচ্ছি আমি সয়া সস 2 টেবিল চামচের মতো, 3-4 টেবিল চামচের মতোই দিচ্ছি একটু, যেহেতু উইংসগুলো বেশি আছে। তারপর দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 2 টেবিল চামচের মতো। আসলে আমার ট্রাইপডটা আনা হয়নি, এই কারণে হাতেই ক্যামেরা ধরা হয়েছে, যার কারণে বারবার নড়াচড়া হচ্ছে। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, কালো গোলমরিচ পাউডার 1 চামচের মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি মধু 4-5 টেবিল চামচের মতো দিচ্ছি, টেবিল চামচ না চা চামচই আসলে। তো আসলে বাচ্চারা বাড়িতে আসলে সবাই একসাথে হলে হ্যাঁ এইসব একটু আনকমন জিনিস খেতে চায়। তো আর বিশেষ করে আমাদের মেয়েরা, ওরা তো একটু না আনকমন নতুনত্ব সবাই ভাই বোন একসাথে হলে খেতে চায়, তো সে কারণে আসলে করা। তো এখানে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা 2 টেবিল চামচের মতো দিয়ে এখন আমি উইংসগুলো দিয়ে দিচ্ছি। আর এই উইংসটা খেতে না অনেক মজা, খুবই টেস্ট। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। আর এই উইংসগুলো কিন্তু সুপার শপগুলোতে এক্সট্রা কেনা যায়, দামিও মোটামুটি সাশ্রয়ী, মোটামুটি দামিও কম আছে। আর এই উইংসটা আমার বড় ভাইয়ের অনেক প্রিয়। ওনাকে যদি এরকম 1 প্লেট দিই উনি সবগুলোই খেতে পারবেন, এরকম খুবই প্রিয়। এই তো হয়ে গিয়েছে ঝটপট আমাদের উইংস। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর বেশি ভাজবো না। এদিক দিয়ে হচ্ছে ওইটা করে আমরা আসলে পাশের বাড়িতে আসছি, পাশের ঘরে আর কি।
আমাদের বাড়ির পাশেই কিন্তু একজন মানে যারা আছেন তারা হচ্ছেন এক্সচেঞ্জে যুদ্ধের সময় যখন হিন্দুরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে গিয়েছে, আবার বাংলাদেশে মুসলমানেরা বাংলাদেশে আসছে ইন্ডিয়া থেকে। তো এখানে আমাদের ওই রকমই ফ্যামিলি আছে। তো ওই ফ্যামিলির এক আপা হচ্ছে আমার হাজব্যান্ডদেরকে আর কি ভাই ডেকেছে, সবাইকে, আমার শাশুড়িকে আম্মা ডেকেছে। তো ওনার হচ্ছে আজকে ছেলের বন্ধুদেরকে দাওয়াত দিয়েছে। তো সবসময় উনি এসে আমাদের সবসময় সহযোগিতা করেন। তো আজকে ওনার ছেলেদের বন্ধুদেরকে দেওয়াতে আমরা দেখতে এসেছি। এসে আসলে বসে গিয়েছি, ওনার রান্না এখনও শুরু করেছে। তো আমি এসে রান্না করে নিচ্ছি। এখানে 6 কেজি মুরগির মাংস, 5 কেজি পোলাওর চাল, আর হচ্ছে ওরা নাকি ছেলেরা নাকি আবার বুটের ডাল এনেছে, তো সিদ্ধ করে নিয়েছে, সেটাও আবার মুরগির মাংসেতে দিয়ে দিয়েছি। তো এইগুলো রান্না করছি পাশের বাসায় এসে। এখন রাত প্রায় 9টা হবে না 8টাই হবে এরকম আর কি। তো চাউলগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি মুরগির মাংসগুলো কষিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে অনেক বড় পাতিলে রান্না করছি, হাত ধরে যাচ্ছে, অনেক ওজন। তো এগুলোকে একটু নেড়ে চেড়ে তারপর গরম পানি দিয়ে দিব মুরগির মাংসগুলোকে মিশিয়ে আর কি। তো একটু আসলে মাঝে মধ্যে এরকম আশেপাশের মানুষদের হেল্প করতে পারলে ভালোই লাগে মনটা। আর আমি গত রাত্রে এসেছি, এই রাতে এসে আপার এগুলো করে দিচ্ছি, উনি তো অনেক খুশি। আর আসলে আমরা যাই না ওনাদের বাসায় বেশি একটা বাড়িতে। তো আজকে গিয়ে যখন বললাম আপা আমি করে দিই, অনেক খুশি হয়েছে। মানে উনি খুশিতে কী করবেন আসলে উনি নিজেও বুঝতে পারছেন না, এরকম খুশি হয়েছেন। তো আমি আসলে যে লাড়কি চুলাই রান্না করছি, আমার কোনো অসুবিধা হয় না। তো আমার জায়েরা আসলে অবাক হন, বলে যে তুমি অলরাউন্ডার, তুমি সব পারো। আমি মানে আমার চুলায় বসলে ভালোই আগুন জ্বলে, অনেকের আসলে চুলা বসলে আগুন জ্বলতে চায় না। এটা আমার জন্য অনেক ভালো একটা বিষয়। রান্না হয়ে গিয়েছে, তা আমি সব একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে চলে যাচ্ছি বাসায়, মানে আমাদের ঘরে আর কি চলে এসেছি। এদিক দিয়ে তার ঝিয়েমণি, ওনার কেকটা ঠান্ডা হয়েছে, কেক 2টা করেছে। তো এখন একটু কাঁটা চামচ দিয়ে গেঁথে গেঁথে দিচ্ছে যাতে মালাইটা ভিতরে ঢুকে, সে কারণে এখন যে মালাইটা করে রেখেছে এটা ঘন হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছে। এখানে একটুখানি 1/4 কাপের মতো চিনি দিয়েছে, আর হচ্ছে 1/4 কাপের মতো যে কনডেন্স মিল্ক দেওয়া সেটা দিয়েছে, দিয়ে একটা এলাচ দিয়ে জাল দিয়ে ঘন করে নিয়েছে। জাস্ট এটাই, কিন্তু অনেক মজা হয় এটা, আপনারা ট্রাই করে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগে। একদম মানে কেকটা না একদম মানে এই দুধগুলো মালাইগুলো চুষে নেয়, খুবই সফট, মিষ্টির মতো, রসমলাই মিষ্টির মতো, খুবই মজা। তো প্রথম ওর হাতের করা এই মালাই কেক খেলাম, ভালোই লেগেছে। আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ছোট্ট মনিটার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ওর চ্যানেলটি সাবস্ক্রাইব করলেও খুশি হবে। আম্মিকে বারবার রিকোয়েস্ট করছে আম্মি তুমি বলো। তো আর আম্মি বলা হচ্ছে আমার ভাসুরের ছেলেমেয়েরা সবাই আমাদেরকে, আমার ছেলেমেয়েরা ওদের, আমার জায়দেরকে আম্মি ডাকে, আমাদেরকে এরকম আম্মি ডাকে ওদের, এটাই আসলে। তো এখন আমরা আসলে সন্ধ্যায় আমি আটা করেছি আর কি অনেকগুলো, সেগুলো বেলে নিচ্ছি। আমার যা মানে আটার ইয়ে করে দিচ্ছে, আমি সবগুলো বেলে নিয়েছি, সকালে ভাজবো সেই কারণে একটু কাজে গিয়ে রাখা। আর এদিক দিয়ে ফ্রাইড রাইস করেছি চিকেন উইংস খাওয়ার জন্য। ফ্রাইড রাইসের রেসিপি অনেকবার দেখিয়েছি, সে কারণে আর দিইনি। ফ্রাইড রাইসটা এখন ওদেরকে উপরে এনে খাইয়ে দিচ্ছি। আসলে বাড়িতে আসলে ওরা বেশি একটা খেতে চায় না, এই কারণে। তো অনেক লং ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শেষ করছি।